শ্রাবণ মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না পঞ্চগড়ে। আকাশে মেঘ জমলেও বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। তবে দু একদিনে সামান্য বৃষ্টি হলেও তেমন কাজে আসছে না। বিভিন্ন এলাকায় বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে আমনের চাষাবাদ। খেতে পানি না থাকায় সময়মতো আমন রোপণ করতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছে প্রান্তিক কৃষকরা। বর্তমান বর্ষাকাল, আকাশে কোনো বৃষ্টি নাই, মেশিন দিয়ে পোয়া গাড়তেছি, অনেক খরচ হয় প্রচুর, ধানের তো দাম পাওয়া যায় না। আমন ধান গাড়াচ্ছি মেশিন দিয়ে, বোর্ডিং থেকে পানি ওঠা গাড়াচ্ছি, কঠিন খরচ বেশি হচ্ছে। এটা কি সরকার ভর্তুকি দিবে আমার? এখন শ্রাবণ মাস, এখনো বৃষ্টি নাই, পানি হয়নি, বান হয় নাই। এখন আমরা রোয়া করতেছি সেলো দিয়ে রোয়া গাড়লে অনেক টাকা খরচ হয়। আমন ধানের সেলো দিয়ে গাড়লে পোষায় না। আমরা বর্ষাকালে এখনো পানি নাই, এখন মেশিন দিয়ে থেকে রোপা লাগাচ্ছি। বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে চারা রোপণ শুরু করেছে কৃষকরা। তবে এতে গুনতে হয়েছে অতিরিক্ত খরচ। গত দুই একদিনে হঠাৎ বৃষ্টির দেখা মিললেও চাষাবাদে তেমন কাজে আসছে না এই বৃষ্টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় 1,30,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত প্রায় 60,000 হেক্টর জমিতে রোপণ বাকি। আমন চাষ এগিয়ে নিতে সেচ ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে। তবে প্রাকৃতিক বৃষ্টি না হলে উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় আমাদের রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 1,30,000 হেক্টর। এ পর্যন্ত আমাদের প্রায় 72,000 হেক্টর জমিতে রোপণ হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আধুনিক চাষাবাদ কলাকৌশল অবলম্বন করে তারা ধান রোপণ করে, বিশেষ করে রোপণের সময় লাইন লগো পার্চিং পদ্ধতি এবং সঠিক বয়সের চারা তারা যাতে রোপণ করে, এজন্য আমরা পরামর্শ দিচ্ছি। গত বছরের তুলনায় আমাদের পঞ্চগড়ে বৃষ্টিপাত একটু কম থাকার কারণে আমরা কৃষকদের প্রয়োজনে সম্পূরক সেচ দিয়ে যথাসময়ে রোপণ কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি যাতে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত না হয়। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে আগামী 2 থেকে 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান রংপুরের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। পঞ্চগড় প্রতিনিধি আবু সুফিয়ানের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।